আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রকৌশলী M.Md.Mizanur Rahman, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিং। আজকের ভিডিওতে ছাদের ক্র্যাঙ্ক রড কীভাবে তুলবেন সে সম্পর্কে আলোচনা করব। ইদানিং আমার কাছে এই প্রশ্নটা খুবই বেশি আসছে যে ছাদের যে ডিজাইন আমরা দিই, যেমন আমরা অনেক সময় লিখি নাম্বার 1 10 মিলি ক্র্যাঙ্ক বার অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, 10 মিলি দুইটা 10 মিলি এক্সট্রা টপ বিটুইন টু ক্র্যাঙ্ক বার। এইসব জিনিসগুলো নিয়ে ক্র্যাঙ্ক বার কোথা থেকে কত দূর পর্যন্ত দিব, কিভাবে দিব, এই বিষয়গুলি সাইট ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের যা লোকজন কাজ করে তাদের মধ্যে প্রায়ই একটা অস্পষ্ট ধারণা থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব এই ধারণাটাকে ক্লিয়ার করে দেওয়া। তো দেখেন একটা ড্রয়িং এখানে দেখাই। আমি এখানে একটা 4টা প্যানেল নিয়েছি। মনে করেন এই বিমগুলো আরও উপরের দিকে কন্টিনিউ করা আছে। এই যে এগুলো হচ্ছে বিম, এটা বিম, এটা বিম, এই ডটেড লাইন এগুলা বিম, এটাও বিম। ধরে নেন এদিকে আরও প্যানেল আছে। তো আমি 4টা প্যানেল নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এই যে এখানে একটা ক্র্যাঙ্ক বার, এটা একটা স্ট্রেট বটম সোজা চলে যাচ্ছে, আর আরেকটা এই যে এটা ক্র্যাঙ্ক এখান থেকে নেমে, এটা হচ্ছে প্রথমে বুঝতে হবে যে একটা ছাদের দুইটা জোন থাকে, একটা হচ্ছে পজিটিভ জোন আর একটা হচ্ছে নেগেটিভ জোন। তো আমরা কি করি, পজিটিভ জোনের রডগুলা নিচে দিয়ে যাই, এর কোনো এক্সট্রা টপ থাকে না। যেমন এইখানে দেখেন এটা একটা প্যানেল, এখান থেকে নিয়ে এই জোনটা হচ্ছে পজিটিভ জোন, এই যে ঘিরে রাখা হয়েছে, এই জোনটা হচ্ছে পজিটিভ জোন। এই যে এখান থেকে যেটা মার্ক করা এটা পজিটিভ জোন, এটা পজিটিভ জোন। তাহলে এই বাকিগুলা কি বিমের ওপর দিয়ে বা এই যে এই বরাবর, এগুলো হচ্ছে নেগেটিভ জোন। তো এই নেগেটিভ জোনেই সাধারণত আমাদের এক্সট্রা ড্রপ বা ক্র্যাঙ্ক করে ওপরের দিকে রডটাকে উঠিয়ে দিতে হয়। তো ভিউয়ার্স, আমরা এই যে পজিটিভ জোন এটা কিভাবে ঠিক করি, মনে করেন এই যে প্যানেল আছে, এই প্যানেলের দৈর্ঘ্য এল। তো এল যদি হয় তাহলে আমরা এই যে পজিটিভ জোনের যে মার্কিংটা, এইটা আমরা এই বিম থেকে এই পর্যন্ত নিব L/4। এই যে যেমন এখানে দেখেন এটা বিমের এই পর্যন্ত হচ্ছে L/4। L/4 বলতে কি বোঝায়, মনে করেন এই প্যানেলটা এখান থেকে এটা হচ্ছে 16 ফিট, তাহলে 16/4, তাহলে 4×4 16, এইটুকু হবে 4 ফিট। এইভাবে L/4, এবং আমরা যে এক্সট্রা টপগুলো দেব সেইটা দেবো L/3-তে, অর্থাৎ যে দৈর্ঘ্যটাকে 3 দিয়ে ভাগ করবেন। তো এখন আমরা রড প্লেসমেন্টটা বোঝাই। প্রথমেই দেখেন আমরা লিখেছি 10 মিলি অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট সিকেডি মানে ক্র্যাঙ্ক বার। তো এটা বলতে কি বোঝায়, এখানে দেখেন 10 মিলি রড একটা স্ট্রেট চলে যাবে, আর আরেকটা হবে ক্র্যাঙ্ক, তারপরেরটা হবে আবার স্ট্রেট, তারপরেরটা হবে আবার ক্র্যাঙ্ক। এটাকেই বলে অল্টারনেট ক্র্যাঙ্ক। তো দেখেন এটা আমরা একটা স্ট্রেট রড চলে গেল, আর আরেকটা রড কি হবে L/4 পর্যন্ত হবে ক্র্যাঙ্ক, তারপরে হবে নিচে দিয়ে চলে যাবে এই ক্র্যাঙ্ক হয়ে, আবার এটা উপরের দিকে উঠবে। আবার যখন পজিটিভ জোনে আসছে যে এইখান থেকে এইটা হচ্ছে এটা L/4, এটা L/4, তারপরে নেমে আবার উপরে উঠে চলে যাবে। তো এইখানে যেটা থাকে যে আমরা অনেক সময় লিখি, দেখেন এই যে 3 নাম্বার, দুইটা 10 মিলি এক্সট্রা টপ বিটুইন সিকেডি বার, মানে ক্র্যাঙ্ক বারের মধ্যে দুইটা 10 মিলি। তো এইখানে যে রডটা যাচ্ছে এই ক্র্যাঙ্ক আমরা আসলে কত দূর পর্যন্ত করব, এটাই মূলত সব জায়গায় ভুল হয় এবং অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকেন। তো এই কনফিউশনটাই আজকে দূর করব। সেটা হচ্ছে দেখেন এইটা আমার L/4 চারিদিকে, এখান থেকে এটা L/4, এটা L/4, এটা L/4, এটাও তাই। তো ক্র্যাঙ্কটা হবে এইখান থেকে শুরু করে, এই যে দেখেন এখানে যে একটা মার্ক করে রেখেছি, এইখানে যে L/4 এর যেটা উঠবে ক্র্যাঙ্কটা হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ক্র্যাঙ্ক করে যাব। আবার এই বরাবর রডটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্র্যাঙ্ক করব। তাহলে এই যে মাঝে গ্যাপটা থাকছে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা আসলে ক্র্যাঙ্ক হবে না। এখানে ওই যে অল্টারনেট ক্র্যাঙ্কের জায়গায় আমরাকে আসলে এইভাবে বলতে হবে 10 মিলি অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট টপ অ্যান্ড বটম। এই বরাবর যখন যাচ্ছি দেখেন এই গ্যাপ থেকে এই গ্যাপ, এইটা একটা রড সোজা নিচে চলে যাবে, আরেকটা রড সোজা উপরে আসবে, আবার একটা নিচে, একটা সোজা উপরে। অর্থাৎ 6 ইঞ্চ পরপর যদি হয় তাহলে ওপরের এটা যেহেতু নেগেটিভ জোন, ওপরে রড যাবে, এই রডগুলো 12 ইঞ্চ পরপর হবে। আবার এখান থেকে এইটুকুর মধ্যে নিচের রডগুলাও সোজা যাবে 12 ইঞ্চ পরপর। তো এইখানে দেখেন এই রডগুলার মাঝে এই ধরনের মাঝের যদি বিম হয়, সাধারণত 2টা এক্সট্রা টপ থাকে, তাহলে এই অল্টারনেট ক্র্যাঙ্ক 6 ইঞ্চ পরপর যখন উঠাবো তখন ক্র্যাঙ্কগুলার মাঝে কিন্তু 12 ইঞ্চ করে ডিস্টেন্স হবে। ওই 12 ইঞ্চের মধ্যে 2টা করে আমরা এক্সট্রা টপ দিব। এই এক্সট্রা টপের দৈর্ঘ্য হচ্ছে L/3।
ঠিক আছে। তো একইভাবে আমরা দিয়ে যাব। কোনো যদি বিম শেষ প্রান্ত হয়, এদিকে যদি ছাদ না থাকে, তাহলে সেই সময় দেখা যায় যে এক্সট্রা টপগুলো অনেক সময় একটা করে দেওয়া হয়ে থাকে। একইভাবে যখন এই বরাবর আমরা রডগুলা বসাবো, তখন এইখান থেকে এই পর্যন্ত ক্র্যাঙ্ক উঠবে, এখান থেকে এইটুকু হবে ওই যে 10 মিলি 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট টপ অ্যান্ড বটম। এইখানে আর ক্র্যাঙ্ক কিন্তু আমরা উঠাবো না, আবার এই পর্যন্ত ক্র্যাঙ্ক হবে। এইখানে আমরা ওই একইভাবে 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার টপ অ্যান্ড বটম দিয়ে যাব। তাহলে কি হবে, ওই মাঝে মাঝে আমরা 2টা করে 10 মিলি যদি এক্সট্রা টপ থাকে বা একটা যদি থাকে, সেটা আমরা বসিয়ে যাব। তখন দেখা যাবে যে এই যে ঘরটা আমার L/4 এর টানা, এইটা ঠিক একটা পুকুরের মতো দেখাবে। একটা পুকুর কাটলে চারিদিকে যেমন পাড় থাকে, সেম একই অবস্থা হবে। এখান থেকে এ পর্যন্ত পুকুরের মতো দেখাবে, এখান থেকে এটা পুকুরের মতো, এটাও পুকুরের মতো, এটাও পুকুরের মতো দেখাবে। এইভাবেই আসলে ক্র্যাঙ্কগুলো তোলা হয়ে থাকে। আবার অনেক সময় অনেকে মনে করেন যে না, ক্র্যাঙ্ক তুলতে তুলতে একেবারে এই পর্যন্ত চলে যাবে, আসলে তা না, এটা করার প্রয়োজন নাই। এইখান থেকে এই পর্যন্তই আমরা ক্র্যাঙ্ক তুলবো। এগুলো হচ্ছে 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট টপ অ্যান্ড বটম করব। তাহলেও ওপরে আপনার 12 ইঞ্চ পরপর হবে, এবং ওই দুইটার মধ্যে যথারীতি আমরা এই যে 2টা করে যে এক্সট্রা টপ দিয়েছি, এটা কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্তই দিয়ে যাব, এইটা কিন্তু এই মাথা থেকে এই মাথায় পর্যন্ত দিয়ে যাব, আবার এটাও তাই একবারে দিয়ে যাব। তাহলে আপনার রডের বাইন্ডিংটা সুন্দর হবে এবং একেবারে ডিজাইনের মতো হবে। অনেক সময় দেখা যায় যে ডিজাইনে এইভাবে কথা লেখা থাকে না, যে 10 মিলি সেন্টার টু সেন্টার অল্টারনেট টপ অ্যান্ড বটম লেখা থাকে না। একবারে এই রডটাকে এখান থেকে এই পর্যন্ত টেনে 10 মিলি 6 ইঞ্চ সেন্টার টু অল্টারনেট ক্র্যাঙ্ক বার, এইভাবেও লেখা থাকে। এইভাবে লিখলেও আপনারাকে কিন্তু রডটা এইভাবেই বাঁধতে হবে, যে এই যে L/4 এর মধ্যে এইটুকু কিন্তু আমাদের ক্র্যাঙ্ক তোলার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এখন আপনাদের প্র্যাকটিক্যালি যে ছাদের রড বাঁধার একটা ভিডিও আছে, সেটা দেখেন, এটা দেখলেও বুঝতে পারবেন। এখানে দেখেন সুন্দরভাবে জিনিসগুলা বোঝানো হয়েছে। তো আশা করি আপনাদের আর কনফিউশন থাকার কথা না। আপনাদের পুনরায় আমি আরও একবার রিভিউ করে দিচ্ছি। ক্র্যাঙ্ক বার কিন্তু শুধুমাত্র এখান থেকে এই পর্যন্তই উঠবে। এই যে নেগেটিভ জোনের L/4 এর যেটা বিমের, এটা তোলার প্রয়োজন নাই। এটা আমরা অল্টারনেট টপ অ্যান্ড বটম তুলবো সরাসরি। তাহলেই ওপরের দিকে আপনার টপ বারগুলো 12 ইঞ্চ পরপর হয়ে যাবে, এবং বটম বারগুলোও নিচে 12 ইঞ্চ পরপর হবে। ওই 12 ইঞ্চির মধ্যে আপনার যে এক্সট্রা টপ, সেই এক্সট্রা টপগুলো দিলেই হবে। এই ডিরেকশনেও যা, এই ডিরেকশনেও তা। আশা করি ভিউয়ার্স বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো ভিউয়ার্স, এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।